নমস্কার। আজকে আমরা দেখব আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024 অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। তো এর জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে rrbapply.gov.in এই ওয়েবসাইটটিতে, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেও আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে একটি অপশন রয়েছে। তো এই অ্যাপ্লাইয়ে আমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাইয়ে ক্লিক করার সাথে সাথেই এখানে দুটো অপশন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং অপরটি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে এই ওয়েবসাইটে, তাহলে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। এরপর দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এখানে একটি মেসেজ চলে এসেছে, যেখানে বলা হয়েছে যে যারা বা যে সমস্ত ক্যান্ডিডেট কনস্টেবল অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার প্রভৃতি পোস্টের জন্য যখন অ্যাপ্লাই করেছিলেন, তখন যে রেজিস্ট্রেশন করেছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেও এই ফর্মটি ফিল করা যাবে। এবং যারা করেননি তারা নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো ওকেতে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি রয়েছে ন্যাশনালিটি, তো এই ন্যাশনালিটিতে ক্লিক করে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, নেপাল, তো অবশ্যই আমাদের ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এরপর দেখতে পাচ্ছেন ফুল নেম, তো এইখানে আপনার ফুল নাম বসিয়ে দেবেন এবং একই নামটি রিটাইপ এইখানে আরেকবার বসিয়ে দেবেন। এরপর হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, আপনি কি আপনার নাম চেঞ্জ করতে চান? যদি চেঞ্জ করতে চান তো ইয়েসে ক্লিক করবেন এবং না চাইলে নোর যে চেক বক্স এইখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন এবং সেম জন্ম তারিখ এইখানে আরেকবার বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে সিলেক্ট জেন্ডারে ক্লিক করে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল বা ফিমেল, এবং সেম আবার এইখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ফাদার্স নেম দিয়ে দেবেন এবং এইখানে আবার দেবেন এবং নিচে মায়ের নেম এবং এখানে আবার মায়ের নাম দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন, তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এবং যদি আধার কার্ড নাম্বার না থাকে বা আধার কার্ড না থাকে, তো সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ আধার কার্ড এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে একটি চেক বক্স আসবে, তো এইখান থেকে আই ডোন্ট হ্যাভ আধার কার্ড এইখানে ক্লিক করবেন যদি না থাকে। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড আইডি প্রুফ বলে এখানে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে বেশ কিছু অপশন দেখতে পাবেন। তো এইখান থেকে আপনি যে আইডিটি দিতে চাইবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড এবং ভোটার কার্ড, সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখানে ডকুমেন্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং ইস্যুইং যে অথরিটি সেটা দেবেন এবং প্লেস অফ ইস্যু, যে জায়গা থেকে ইস্যু করা হয়েছে সেটি দিয়ে দেবেন। এবং যদি আধার কার্ড নাম্বার থাকে তো সেক্ষেত্রে আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ডিটেলস অ্যাজ পার ম্যাট্রিকুলেশন, অর্থাৎ আপনার মাধ্যমিক যে রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড রয়েছে সেইখানে যে নামটি থাকবে সেই নামটি এবং আধার কার্ডের নাম যদি আলাদা হয়, তো সেক্ষেত্রে আপনি ডিটেলস অ্যাজ পার আধারে যে নামটি থাকবে সেই নামটি এইখানে আপনি দেখে দেখে বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো বসিয়ে দেবেন। এবং যদি আধার কার্ড এবং মাধ্যমিকের ডকুমেন্টের নাম, জন্ম তারিখ একই থাকে, সেক্ষেত্রে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন, এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এইখানে টিক করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আর একটি চেক বক্স দেখতে পাচ্ছেন, এখানে টিক করে দেবেন। দিয়ে নিচে ভেরিফাই বলে যে অপশনটি রয়েছে এই ভেরিফাইয়ে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের আধার ভেরিফিকেশন হয়ে গেল, আধার ভেরিফাইড দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে আমাদের ইমেল অ্যাড্রেস, অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস থেকে এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং সেই ইমেলে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। একটি ওটিপি আসবে, ওটিপিটি এই ঘরে বসিয়ে দেবেন। সেমভাবে মোবাইল নাম্বার দেবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, একটি ওটিপি চলে আসবে,
সেই ওটিপিটি এই পাশের ঘরে বসিয়ে দেবেন। এরপর একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এখানে একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন, যেটা বড় হাতের লেটার, ছোট হাতের লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার এবং কিছু নাম্বার যত মিল থাকে, এবং সেম পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দেবেন। এবং এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলে আসবে। একদম স্ক্রল করে নিচে চলে আসবেন এবং একদম শেষে দেখতে পারবেন একটি চেকবক্সটি টিক করে দেবেন। দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আরেকটি মেসেজ আসবে, এখান থেকে প্রসিড যে লেখাটি রয়েছে এই প্রসিডে ক্লিক করবেন। এবার আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল এবং মোবাইলে একটি এসএমএস চলে আসবে। তো এইখানে আমাদের সেই মোবাইল নাম্বারটি দেবেন বা ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন। দেওয়া হয়ে গেলে এই ক্যাপচাটি এই ঘরে বসিয়ে দেবেন এবং নিচে যে লগইন দেখতে পাচ্ছেন এই লগইনে ক্লিক করবেন। লগইন হয়ে গেলে দেখতে পাবেন প্রথমে লিঙ্ক ইওর অ্যাকাউন্ট উইথ ডিজিলকার। তো ডিজিলকারের সাথে যদি আপনি লিঙ্ক করতে চান এখানে ক্লিক করবেন, আর না চাইলে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া থাকবে। এরপর অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট এবং এন্ড ডেট, তারপরে দেখছেন সিলেক্ট আরআরবি ফর হুইচ উইশ টু অ্যাপ্লাই। আপনি যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন কোন রিজিয়নে সেটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আজমির, বিলাসপুর, তো আমরা দেব কলকাতা, তো এখান থেকে কলকাতা সিলেক্ট করে নেব। নেওয়ার পর যে চেকবক্সটি দেখতে পাচ্ছেন এইখানে টিক করে দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আমাদের ফর্মটি খুলে যাবে এবং এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। তো আপনি আপনার যে আধার কার্ডে যে ডিটেলসগুলো দেওয়া থাকবে সেগুলো ফেচ করে এই অ্যাপ্লিকেশনে চলে আসবে। তো আপনি স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া থাকবে। স্ক্রল করে একটু নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস। তো এইখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি বিবাহিত নাকি অবিবাহিত। এরপর আপনার রিজিয়ন, ধর্ম সিলেক্ট করে নেবেন। মাদার যে টাং রয়েছে অর্থাৎ মাতৃভাষা সেটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার কোন ভাষায় পরীক্ষা দেবেন এইখানে টিক করে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যদি কোনো আইডেন্টিফিকেশন মার্ক থেকে এখানে বসিয়ে দেবেন, না থাকলে নো মার্ক দিয়ে দেবেন এবং সেমভাবে এখানে বসিয়ে দেবেন। দুটো অপশন রয়েছে। এরপর এখান থেকে কমিউনিটি সিলেক্ট করবেন, এসসি এসটি ওবিসি যা হবে সিলেক্ট করে নেবেন। এরপর স্ক্রল করে নিচে আসবেন এবং দেখতে পাচ্ছেন এখানে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস থেকে আপনার যে অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস সেটি দিয়ে দেবেন, যে স্টেট বা ইউটি, ডিস্ট্রিক্ট, এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, ভিলেজ, পিনকোড সব কিছু দিয়ে দেবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স রয়েছে এবং বলা হয়েছে টিক ইফ প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তো সেক্ষেত্রে এইখানে টিক করে দেবেন, আর না হলে সেটি পার্মানেন্ট অ্যাড্রেসটি এটি লিখে দেবেন। লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভে ক্লিক করবেন। সব কিছু সেভ হয়ে গেলে এই নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এক্স সার্ভিস ডিটেলস। যদি আপনি পূর্বে কোথাও সার্ভিস করে থাকেন তাহলে এক্স সার্ভিস এখানে ক্লিক করে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি বা পিডাব্লিউবিডি যদি হয় তো সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তা ফিল করে দেবেন। এরপর স্ক্রল করে নিচে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ইয়েস অর নো। তো অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি আপনি পিডাব্লিউডি হয়ে থাকেন এবং লিখতে পারছেন না তো সেক্ষেত্রে ইয়েস নো যা হবে করে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইকোনমিক্যালি উইক অর্থাৎ ইবিসি, এখানে ক্লিক করে যা হবে সেটা আপনার সিলেক্ট করে নেবেন। এরপর ডিটেলস অফ সার্ভিস রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট। তো এরপর আপনি যদি আগে থেকে কোনো রেলওয়ের চাকরি করে থাকেন তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে চলে আসবেন ব্যাংক ডিটেলস ফর রিফান্ড অফ ফি। সেই ফি কিন্তু
ফেরত দেওয়া হবে বা রিফান্ড করা হবে। তো যে অ্যাকাউন্টে আপনি রিফান্ড পেতে চান এইখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিয়ে দেবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এবং পুনরায় আবার নাম্বার দিয়ে দেবেন, ব্যাংক আইএফএসসি কোড দিয়ে দেবেন এবং ব্যাংকের নাম দেবেন এবং ব্যাংক অ্যাড্রেস দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করবেন এবং সাকসেসফুলি সেভ হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এবারে দেখতে পাচ্ছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো প্রথমে রয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের যে ডিটেলস রয়েছে সেটি কোন স্টেট থেকে দিয়েছেন আপনি এবং কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন বোর্ড থেকে সেটি দেবেন। ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, কত তারিখে রেজাল্ট ডিক্লেয়ার হয় সেটি মাধ্যমিকের যে মার্কশিট সেখানে দেওয়া রয়েছে এবং আপনার মাধ্যমিকের রোল নাম্বার এইখানে দিয়ে দেবেন এবং আপনার মাধ্যমিকের পাস সার্টিফিকেটটি এইখানে আপলোড করে দেবেন। তো আপলোডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সাইজ। তো এখন আমরা আপলোডে ক্লিক করব। তো এখানে আপলোডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল সাইজ যেটা রয়েছে ম্যাক্সিমাম 500 কেবি এবং পিডিএফ ফরম্যাটে আমাদের আপলোড করতে হবে। সাকসেসফুলি আপলোড হয়ে গেলে এখানে আমরা তার দেখতে পাবো এবং যদি এখানে কোনো ভুল থাকে তো এই এডিট বা ডিলিটে ক্লিক করে আপনি পুনরায় আবার তা ঠিক করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটি অপশন রয়েছে, এই অ্যাডে ক্লিক করবেন এবং অ্যাডে ক্লিক করার আগে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন ক্লাস এইখানে অ্যাড করতে চান। যদি 12 হয় তো 12, গ্রাজুয়েশন হলে গ্রাজুয়েশন। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ধরুন আমরা ব্যাচেলার ডিগ্রি রয়েছে, তো ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন চলে আসলো আবার সেই একই ডিটেলস। তো এইখান থেকে আপনি সমস্ত ডিটেলস ফিল করে দেবেন। ফিল হয়ে গেলে আমরা যে নেক্সট দেখতে পাচ্ছি এই নেক্সটে, এই যে নেক্সট রয়েছে এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলবে এবং সেইখানে আপনি দেখতে পারবেন ফটো এবং সিগনেচার আপলোডের যে অপশন সেটি রয়েছে। তো এইখান থেকে আপনি দেখে নেবেন ফটোর সাইজ এবং ফটোর যে পরিমাপ রয়েছে সেটি দেওয়া থাকবে। তো এইখানে দেখতে পাচ্ছেন 6 মাস আগের, মিনিমাম 6 মাস পর্যন্ত ছবি দেওয়া যেতে পারে, মানে যতটা সম্ভব রিসেন্ট ছবি দেবেন এবং সাইজ দেওয়া রয়েছে 35 mm ইন্টু 45 mm অথবা 320 ইন্টু 240 পিক্সেল এবং জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটে ছবি হতে হবে এবং ছবির সাইজ 30 থেকে 70 কেবির মধ্যে থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সিগনেচার, সেম সিগনেচারের ক্ষেত্রেও এইখানে দেওয়া রয়েছে, এটি একটু দেখে নেবেন এবং এইখান থেকে আপলোড করে দেবেন। এরপর সেভে ক্লিক করবেন। সেভ হয়ে গেলে মিটে ক্লিক করার সাথে সাথেই এখানে আপনার যোগ্যতা অনুসারে, আপনার এলিজিবিলিটি অনুসারে এখানে পোস্ট চলে আসবে এবং যে পোস্টটি আপনি ফার্স্ট প্রেফারেন্স দিতে চান সেইখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন, তারপর সেকেন্ড সেই প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করা হলে সেই পোস্টগুলো এইখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন পোস্টগুলো আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এরপর স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে এসে দেখতে পাবেন বেশ কিছু চেক বক্স রয়েছে, এই চেক বক্সগুলোকে টিক করে দেবেন। দেওয়া হয়ে গেলে আর একটু নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে আপনার প্লেস লিখে দেবেন এবং আপনার যে সিগনেচার থাকবে সেটা এখানে দেখাবে। এরপর এইখানে সেভে ক্লিক করবেন। সেভ হয়ে গেলে প্রিভিউতে ক্লিক করবেন, প্রিভিউ অ্যাপ্লিকেশন। প্রিভিউতে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস দেখাবে। একদম স্ক্রল করে নিচে চলে আসবেন, এসে যে চেক বক্সটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন, টিক করে দেবেন এবং সব যদি ঠিকঠাক থাকে তো সাবমিটে ক্লিক করবেন, আর যদি কোথাও ভুল থাকে তো এডিটে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন। এবার সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমাদের পেমেন্ট পেজে নিয়ে চলে আসবে। তো এইখানে আপনি দেখতে পাবেন যত টাকা পেমেন্ট করতে হবে। তো আমাদের এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে একটি অপশন পাবেন পে উইথ রজার পে, এইখানে ক্লিক করবেন। তো রজার পেতে ক্লিক করার সাথে সাথে বেশ কিছু পেমেন্ট অপশন চলে আসবে, নেট ব্যাংকিং, পে ইউজিং কার্ড দুটো অপশন রয়েছে। এরপর নিচে দেখতে পারবেন এখানে ইউপিআই অ্যাপের মাধ্যমেও আমরা পেমেন্ট করতে পারবো। তো আপনি যে প্রসেসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর আমরা ধরুন ইউপিআই এর মাধ্যমে যদি পেমেন্ট করি তো সেক্ষেত্রে আপনি আপনার ইউপিআই অ্যাপ যেটা ভালো লাগে সেটা
সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচে চলে আসবেন, এসে এই যে পে নাওয়ে ক্লিক করবেন, তাহলে আপনার ইউপিআই অ্যাপে একটি নোটিফিকেশন যাবে, সেখানে আপনার পেমেন্টটি করে দেবেন এবং তাহলে আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।